kok wanjai bangla kok thai wanjai rong ni sinimung o kok wanjai keba bangla kok thai nyo kok mungni borom khatiwi narakna bagai bisi 1961 ni 19 May salmari wo Silchar railway station baskango pulis ni guli chawi chicha wanjai sikla sikli bilaka kok ni bagai o chobao ni guli chawi thiketa thine rongno muituni bisingtei borom raka amra bangali tipra committee fasala amra bangali habana buskango opana khajaka tai kok nara tini amra bangali faste tangphang saka tini no sal aguli simi pali jagya faste ni juda juda khaste rogobo haino thiketa thine rongno borom roma baikhe pala jaktango 61 সালের 19শে মে আসামের কাছাড় জেলার শিলচরে বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করতে গিয়ে যে 11 জন যুবক যুবতী বাঙালি প্রাণ দিয়েছিলেন পুলিশের গুলিতে পুলিশের অত্যাচারে নিহত হয়েছিলেন আমরা তাদের স্মরণে আজকে এই আমরা বাঙালি রাজ্য অফিসের সামনে আমরা স্মৃতিচারণ করছি শহীদদের স্মৃতি তর্পণ করছি এই ধরনের অনুষ্ঠান আমরা বাঙালি দলের পক্ষ থেকে প্রতি বছর করা হয়ে থাকে এই বছরও ত্রিপুরার বিভিন্ন প্রান্তে শুধু রাজধানীর বুকেই নয় আমাদের কিছুক্ষণ আগে হয়ে গেছে শান্তিবাজার দক্ষিণ ত্রিপুরাতে অনুষ্ঠান চলছে ধর্মনগরে অনুষ্ঠান চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনারা জানেন যে এই যে আন্দোলন সেদিন হয়েছিল অসমের বুকে জোর করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার জন্য চক্রান্ত হয়েছিল অথচ অসমের বুকে 1 কোটির উপর বাঙালি রয়েছে সেই স্বাধীনতার আগের থেকে অসম একসময় ছিল বাংলার অবিচ্ছেদ্য অংশ আজকে সেখানে বাংলা ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়ার চক্রান্ত তখন যা হয়েছিল তা নয় এখনও সমানভাবে বহাল আছে এই একাদশ শহীদের আত্মবলিদানে সেদিন বাংলা ভাষা রক্ষা পেয়েছিল এই একাদশ শহীদের মধ্যে 2 জন রয়েছে আমাদের ত্রিপুরারও তো আজকে আমরা এত দীর্ঘ সময়ের ব্যবধানে তাদের আত্মত্যাগে আপাতত বাংলা ভাষা তখনকার মতো রক্ষা পেলেও চক্রান্ত এখনও চলছে আসামের বুকে এখন অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার জন্য অসমীয়া ভাষাকে সরকারি কাজের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না আমরা জানি বাংলা ভাষা ভারতের মধ্যে 8ম তফসিলিভুক্ত অন্যতম ভাষা যে ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন এখন থেকে 100 বছরের আগে অথচ এই ভাষা সরকারি কাজকর্ম এখনো হচ্ছে না আসামের বুকে হচ্ছে না ত্রিপুরাতে বাংলার বুকে কোথাও অথচ এই বাংলা ভাষা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতন দেশে বাংলা ভাষার পঠন পাঠন হয় সরকারি সাইনবোর্ড হয় সরকারি কাজকর্ম হয় আফ্রিকাতে একটা দেশ আছে বাংলা ভাষা প্রধান ভাষা হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে এই যেখানে অবস্থা আমরা বর্তমানে কি দেখছি এখন জোর করে প্ল্যান করে আমরা কি দেখছি মানে হিন্দি ভাষা চাপানোর চক্রান্ত চলছে জাতীয় ভাষা শিক্ষা নীতি থেকে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার তালিকা থেকে বাদ করে দেওয়া হয়েছে এই যে কম্পিটিটিভ এক্সামগুলিতে এন্ট্রান্স থেকে শুরু করে প্রবেশিকা পরীক্ষা যে সমস্ত পরীক্ষার মাধ্যমে আইপিএস আইসিএস এই সমস্ত ক্যাডার নিয়োগ হয় কর্মচারী এই সমস্ত পরীক্ষাতে গুজরাটি ভাষা কি বলবো মহারাষ্ট্রের ভাষা হিন্দি ভাষা স্থান পেলেও বাংলা ভাষাকে স্থান করে দেওয়া হচ্ছে না এই যে চক্রান্ত এই চক্রান্তের মাধ্যমে আমরা বুঝতে পারছি বাংলা ভাষা কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে বাঙালি জাতি সত্তাকে শেষ করে দিতে চাইছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের আজকের এই ভাষা শহীদদের স্মৃতি তর্পণের পাশাপাশি আমরা আজকে শপথ নিতে চাইছি আমরা রাজ্যবাসী তথা বাংলার অঞ্চলের সমস্ত বাঙালি সমাজ বুদ্ধিজীবী যারা রয়েছে তাদের কাছে গোটা ভারতে যারা রয়েছে তাদের কাছে আমাদের আবেদন আহ্বান এইভাবে কি একটা জাতি সত্তা মুছে যাবে যেই বাঙালি রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা এত আত্মত্যাগ সব কিছু শেষ হয়ে যাবে এইটা আমরা দিতে পারি না একটা ভাষা জাতির ভাষা সংস্কৃতি যদি শেষ হয়ে যায় জাতির পরিচয়টা লুপ্ত হয়ে যাবে কাজেই আজকের দিন আসুন আমরা সবাই মিলে শপথ করি আমরা ভাষা কৃষ্টি সংস্কৃতিকে আমরা বাঁচিয়ে রাখার জন্য যা যা করার দরকার আমরা করব আমরা বাংলা ভাষার প্রচার প্রসারের জন্য যা কিছু করার দরকার করব আপনারা ত্রিপুরায় যে দেখেন সাইনবোর্ডগুলি আস্তে আস্তে বাংলা সাইনবোর্ড যেখানে ছিল এখানে হিন্দি হয়ে গেছে ইংরেজি হয়ে গেছে এই যে মহিলা কমিশনের সাইনবোর্ডটা দেখুন এইভাবে বড় বড় সমস্ত কিছু প্ল্যান মাফিক করা হচ্ছে এর যে 70% মানুষের মাতৃভাষা বাংলা
অথচ এই রাজ্যে এইভাবে ভাষার অবদমন চলছে পরিকল্পনা মাফিক। এটা আমরা মেনে নেব না। আসুন সবাই মিলে গিয়ে, আর নাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাব দিতে হবে। আমাদের পরিচিতি আস্তে আস্তে লুপ্ত হতে চলছে। আজকের দিনে এই কথাগুলি, এই বার্তাটুকু রাজ্যবাসীর কাছে দিতে চাই, আবেদন রাখতে চাই। অমর ভাষা সহিত তাদের আত্মা শান্তি পাবে তখনই যে উদ্দেশ্যে তারা প্রাণ বিসর্জন দিয়েছেন, যদি তাদের লক্ষ্যকে আমরা পূরণ করতে পারি। এই প্রতিজ্ঞা নিয়েই আজকের আমাদের এই অনুষ্ঠান। নমস্কার।